এবারের প্রবলেম বলেছে সলভ d2 minus a plus b into d plus ab y equals to e to the power ax plus e to the power bx। এখানে ইকুয়েশনটা অপারেটর ফর্মেই দেওয়া আছে। আমরা সিম্পল ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিলাম, দ্যাট গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ বলে। প্রথমে আমরা যেটা করি, আমরা রিডিউসড ইকুয়েশনের ট্রায়াল সলিউশন ধরে নিই এবং অক্সিলারি ইকুয়েশন বের করি। এখানেও আমরা তাই করব। আমরা ধরে নিলাম y equals to e to the power mx which is always non-zero with the trial solution of the auxiliary of the reduced equation, the trial solution of reduced equation ওটা সাইডে লিখে দিয়েছি। that is d2 minus a plus b into d plus aby equals to 0। সেই ইকুয়েশনের সলিউশনটাকে আমরা ধরে নিলাম y equals to e to the power mx। আমরা জানি এর রিডিউসড ইকুয়েশন বলতে আমরা বুঝবো d2 minus a plus b into d plus ab y equals to 0। এই ইকুয়েশনটাকে আমরা বুঝবো রিডিউসড ইকুয়েশন। এর সলিউশন আমরা ধরে নিলাম y equals to e to the power mx। তাহলে অটোমেটিক্যালি অক্সিলারি ইকুয়েশন কত হবে? জাস্ট রিপ্লেস d বাই m। আমরা d কে m দিয়ে রিপ্লেস করব, আমরা পেয়ে যাব অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন হবে m স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু m প্লাস ab ইকুয়ালস টু 0। m স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু m প্লাস ab ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য অক্সিলারি ইকুয়েশন। আমরা এখান থেকে m এর মানটাকে ডিটারমাইন করব এবং m এর মানের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আমরা কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করব। আমরা a প্লাস বি ইন্টু এম কে দুটো পার্টে ভেঙে নিলাম, মাইনাস এ এম মাইনাস বি এম, দ্যাট ইজ এম স্কোয়ার মাইনাস এ এম। এখান থেকে আমরা m কমন নিলে পেয়ে যাচ্ছি m ইন্টু এম মাইনাস এ, মাইনাস বি এম প্লাস এ বি, এখান থেকে মাইনাস বি কমন নিলে পেয়ে যাচ্ছি এম মাইনাস এ। তাহলে দুটো পার্ট এখান থেকে হয়ে গেল m minus a into m minus b equals to 0, that is m equals to a comma b, distinct value, real value। তাহলে কমপ্লিমেন্টারি ইকুয়েশন করসপন্ডিং টু দিস m কি হয়? c1 e to the power ax plus c2 e to the power bx। এবারে আমরা চলে আছি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে। পার্টিকুলার ইন্টিগ্রাল দ্যাট ইজ 1 বাই fd অপারেট হবে e to the power ax প্লাস e to the power bx এর উপরে। fd হচ্ছে এখানে d স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু d প্লাস ab। আমরা m স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু m প্লাস ab কে যদি ফ্যাক্টরে ভাঙতে পারি m মাইনাস a ইন্টু m মাইনাস b, তাহলে জাস্ট m কে d দিয়ে রিপ্লেস করলে এটাও বুঝতে পারি যে d স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু d প্লাস ab মানে d মাইনাস a ইন্টু d মাইনাস b। সোজা কথা, m স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু m প্লাস ab যদি ফ্যাক্টর করলে m মাইনাস a ইন্টু m মাইনাস b হয়, তাহলে m এর জায়গায় d রিপ্লেস করে দাও, তাহলে এটা হয়ে যাবে d মাইনাস a ইন্টু d মাইনাস b। তার মানে fd দ্যাট ইজ টোটাল অপারেটরটা এখানে হলো d মাইনাস a ইন্টু d মাইনাস b। তাহলে pi হচ্ছে 1 বাই fd, দ্যাট ইজ 1 বাই d মাইনাস a ইন্টু d মাইনাস b অপারেট হবে e টু দি পাওয়ার ax প্লাস e টু দি পাওয়ার bx এর উপরে। এবারে আমরা অপারেটরটাকে ডিস্ট্রিবিউট করছি, তাহলে 1 বাই ডি মাইনাস এ ইন্টু ডি মাইনাস বি অপারেট হবে ই টু দি পাওয়ার এক্স এর উপরে, প্লাস 1 বাই ডি মাইনাস এ ইন্টু ডি মাইনাস বি অপারেট হবে ই টু দি পাওয়ার বি এক্স এর উপরে। তাহলে আমরা প্রথমে তাকে অপারেট করব যার জন্য ডেনোমিনেটরটা 0 হবে না। এমন নয় যে উল্টোটা করলে হবে না, হবে, ক্যালকুলেশন বড় হবে। আমি এর আগের দিনই দেখিয়েছিলাম, ওই যে একটা ডি মাইনাস 3 ইন্টু ডি মাইনাস 6 এর প্রবলেম ছিল, সেখানেই দেখিয়েছিলাম। আমরা আগে তাকে অপারেট করি যাকে অপারেট করলে ডেনোমিনেটরটা নন জিরোই থাকবে, যার জন্য 0 হবে তাকে লাস্টে অপারেট করব। আমরা এর আগের দিনই দেখিয়েছি যে আমরা 1 বাই ডি মাইনাস এ কে আগে অপারেট করি আর 1 বাই ডি মাইনাস বি কে আগে অপারেট করি। আমরা 1 বাই ডি মাইনাস বি কে যদি আগে করি, আমরা যে উত্তর পাবো
আমরা 1/d-a কে যদি আগে করি উত্তর একই পাবো, বাট ক্যালকুলেশন কিন্তু অনেক বেশি হেরফের হবে। ধরো এখানেও e⁴x, এখানেও e⁴x, বাট ক্যালকুলেশন কিন্তু অনেক হেরফের হবে, অ্যান্সার একই আসবে, ক্যালকুলেশন কিন্তু একই আসবে। তুমি 1/d-b কে আগে অপারেট করো আর 1/d-a কে আগে অপারেট করো, অ্যান্সার একই পাবে, ক্যালকুলেশনের স্টেপ অনেক কম বেশি হবে। দেখো এখানে আছে e⁴x, এখানে d এর জায়গাতে a বসলে d-a হয়ে যাবে 0, তাহলে 1/d-a কে আমি পরে অপারেট করব। এখানে আছে e⁵bx, এখানে d এর জায়গাতে b বসলে হয়ে যাবে 0, তাহলে 1/d-b কে আমি এর ক্ষেত্রে পরে অপারেট করব। তাহলে এখানে আমরা 1/d-b কে আগে অপারেট করছি, দ্যাট ইজ 1/d-a উইদিন ব্র্যাকেট 1/d-b ওভার e⁴x। এখানে আমরা d-a কে আগে অপারেট করব, দ্যাট ইজ 1/d-b উইদিন ব্র্যাকেট 1/d-a ওভার e⁵bx। এবার এখানে d এর জায়গাতে a বসিয়ে দিলে a-b হচ্ছে 0 হচ্ছে না, তাহলে আমরা আগেই পড়ে এসেছি যদি fa নন জিরো হয় তাহলে 1/fd ওভার e⁴x মানে e⁴x/fa। এখানে fd মানে প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে d-b, এর ক্ষেত্রে d-a, এর ক্ষেত্রে স্মল fd মানে স্মল fd মানে d-b, এর ক্ষেত্রে স্মল fd মানে d-a। 1/fd, এখানে fd d এর জায়গাতে a বসালে হচ্ছে a-b নন জিরো, তাহলে আমরা জাস্ট d কে a দিয়ে রিপ্লেস করলেই এটা চলে আসবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে d এর জায়গাতে b বসালে হচ্ছে b-a নন জিরো, তাহলে জাস্ট d এর জায়গাতে b দিয়ে রিপ্লেস করলাম, দ্যাট ইজ 1/b-a e⁵bx। ডান। এখান থেকে আমরা 1/a-b কমন নিলাম, এখান থেকেও আমরা 1/a-b কমন নিলাম, তাহলে একটা মাইনাস এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাহলে ওভারঅল 1/a-b কমন নিলাম। তাহলে এখানে থাকলো 1/d-a ওভার e⁴x মাইনাস 1/d-b ওভার e⁵bx। তার ফর্মুলা আমরা করে রেখেছি, ফাইডি 1, জাস্ট আর এর জায়গাতে 1 বসাও, পাবে x e⁴x বাই 1 ফ্যাক্টোরিয়াল, a এর মান 1, b এর মানও 1, কারণ এখানে e⁴x আছে, এখানেও e⁴x আছে, আর এখানে ফাইডি বলে আর কিছু নেই। ওকে, দ্যাট ইজ ফাইডি যদি অ্যাপ্লাই করতে হতো তাহলে ওই ডিরেক্টলি 1/d-a ইন্টু d-b দিয়ে করলে কিন্তু টোটালি এই থিওরিটা অ্যাপ্লাই করা যেত। তো যাই হোক, তাহলে এখানে ফাইডি এর জায়গাতে 1 বসাও, e⁴x যখন ax থাকবে a, যখন bx থাকবে b, সোজা কথা এখানে আর এর মান 1, দ্যাট ইজ x বাই 1 ফ্যাক্টোরিয়াল, বাকি পোর্শন যা আছে তাই থাকবে। তার মানে x বাই 1 ফ্যাক্টোরিয়াল e⁴x এর ক্ষেত্রে x বাই 1 ফ্যাক্টোরিয়াল e⁴bx। এবার এখান থেকে x কমন নিয়ে নাও, তাহলে x বাই a-b ইন্টু e⁴x মাইনাস e⁴bx, তাহলে এটাই হলো পিআই। আমি যেটা বললাম যে ওই হাইডি ধরে যদি করতে চাও তাহলে একে আগে আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। 1/d-a 1/d-b e⁴x, এটাকে যদি টোটালি এই থিওরিটা অ্যাপ্লাই করতে চাও, টোটালি তুমি এই থিওরিটা অ্যাপ্লাই করতে যাচ্ছ, তাহলে ফাইডিটাকে d-b ট্রিট করো, সব মেডিসিন আছে, তাহলে d-a⁴1 এবং d এর জায়গাতে a বসালে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এটা আমাদের কাছে একদম ক্লিয়ার। এই পার্টটা হচ্ছে ফাইডি e⁴x। ওকে, ফাইডি আমি নিলাম d-b, ফাইডিতে তুমি d এর জায়গাতে a বসাও, এই a বসাও, দেখো ফাই a হয়ে যাবে b-a। তাহলে এই থিওরি যদি ডিরেক্ট অ্যাপ্রোচ করতে পারো তাহলে কি বলছে, x⁴r e⁴x বাই r ফ্যাক্টোরিয়াল ফাই a, তাহলে r এর মান 1, তাহলে x⁴1 e⁴x বাই 1 ফ্যাক্টোরিয়াল ফাই a, দ্যাট ইজ b-a। দেখো তুমি এটাই পেয়েছো, x e⁴x বাই b-a, পাওনি? x e⁴x বাই
বি মাইনাস এ, সরি এখানে ডি মাইনাস বি ছিল, এ মাইনাস বি, বি মাইনাস এ কেন লিখলাম আমি, ডি মাইনাস বি ছিল, এটা আমি একটু গন্ডগোল করে দিয়েছি, এটা ডি মাইনাস বি ছিল ফাইডিটা, তাহলে এ মাইনাস বি, দেখো তুমি এটাই পেলে 1/d মাইনাস এ ডি মাইনাস বি ওভার ই টু দি পাওয়ার এক্স। ওকে, কোনো প্রবলেম নেই। খেয়াল করে দেখো আমি এটাকে নিলাম ফাই ডি, ডি মাইনাস বি, আর ডি মাইনাস এ টু দি পাওয়ার 1, ডি এর জায়গাতে এ বসালে এই টার্মটা 0 হচ্ছে, এই টার্মটা 0 হচ্ছে না, তাহলে ফাই ডি হলো ডি মাইনাস বি। তাহলে এবার ফাই ডি এটা বসবে ফাই এ, তাহলে ফাই এ হচ্ছে এ মাইনাস বি, ডি এর জায়গাতে এ বসিয়ে দাও। এখানে আর এর মানটা হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার এক্স যেমন ছিল তাই থাকলো বাই 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস বি। এর ক্ষেত্রেও তুমি একইভাবে করতে পারো, তখন ফাই ডিটা নেবে ডি মাইনাস এ আর ডি মাইনাস বি টু দি পাওয়ার 1 ধরবে, তাহলে দেখো এটাই পাবে যা আছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার বি এক্স বাই বি মাইনাস এ, তখন বি মাইনাস এ পাবে, মাইনাসটাকে কমন নিয়ে নেবে, তাহলে এখানে এ মাইনাস বি চলে আসবে, এটা মাইনাস থাকবে। ডিরেক্টলিও থিওরিটাকে অ্যাপ্রোচ করা যায়, আমি এটাই বললাম। তাহলে কমপ্লিট সলিউশনটা কি হলো, y ইকুয়ালস টু c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার bx বা প্লাস x বাই a মাইনাস b ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার bx, where c1 c2 are arbitrary constant. Next problem, d4y dx4 minus 2 d cube y dx cube plus 5 d2y dx2 minus 8 dy dx plus 4y e to the power x. প্রথম আমার কাজ হবে একে অপারেটর বেসড করে নেওয়া, দ্যাট ইজ অপারেটর ভার্সন দিয়ে আমি প্রথম একে লেখার চেষ্টা করব। তাহলে d4y dx4 হয়ে যাবে d4y, d cube y dx3 হয়ে যাবে d cube y, d2y dx2 হয়ে যাবে d2y, dy dx হয়ে যাবে dy। ওভারঅল yটা কমন নিয়ে নাও, তাহলে ইকুয়েশন পেয়ে যাবে d টু দি পাওয়ার 4 মাইনাস 2d কিউব প্লাস 5d স্কোয়ার মাইনাস 8d প্লাস 4, অপারেট হচ্ছে y এর উপরে, পাচ্ছি ই টু দি পাওয়ার x। তাহলে অপারেটর দ্যাট ইজ এফডিটা এক্ষেত্রে কত, d to the power 4 minus 2d cube plus 5d square minus 8d plus 4। আমরা এর রিডিউসড ইকুয়েশন দ্যাট ইজ ই টু দি পাওয়ার x এর জায়গাতে 0 বসে যে ইকুয়েশনটা পাবো তার ট্রায়াল সলিউশন ধরে নেব। আমরা ধরে নিলাম y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx উইথ দ্য ট্রায়াল সলিউশন অফ দ্য রিডিউসড ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন কিভাবে পাবো, জাস্ট রিপ্লেস d বাই m, that is m to the power 4 minus 2m cube plus 5m square minus 8m plus 4 equals to 0. This is the auxiliary equation. আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে m এর জায়গাতে 1 বসালে লেফট পার্টটা 0 হয়, 1 minus 2 plus 5 minus 8 plus 4, 4 আর 5 এ 9, 1 10, 8 আর 2 এ 10, তার মানে m minus 1 একটা ফ্যাক্টর হবে। ক্লাস 8 এর মেথডে আমরা 4 জায়গাতে m-1 লিখে নিলাম কারণ m টু দি পাওয়ার 4 আছে। প্রথমটাতে m কিউব দিয়ে গুণ করো, তাহলে m টু দি পাওয়ার 4 মাইনাস m কিউব, এখানে আছে মাইনাস 2m কিউব, তাহলে পরেরটাতেও মাইনাস m স্কোয়ার দিয়েই গুণ হবে, তবেই মাইনাস m কিউব মিলে মাইনাস 2m কিউব মিলে গেল। প্লাস m স্কোয়ার আছে 5m স্কোয়ার প্লাস, তার মানে প্লাস 4m স্কোয়ার লাগবে, তাহলে পরেরটাতে প্লাস 4m দিয়ে গুণ করলাম, 4m স্কোয়ার মাইনাস 4m আছে মাইনাস 8m, তাহলে আরও মাইনাস 4m লাগবে, পরেরটাকে মাইনাস 4 দিয়ে গুণ করলাম, তাহলে ব্যালেন্স পার্টটা দেখো আমাদের মিলে গেল। তাহলে একটা ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম m-1। এবারে আমরা বাকিটা এর মধ্যে কাজ করব। আমরা প্রথম দুটো থেকে m স্কোয়ার কমন নিলে পাচ্ছি m স্কোয়ার ইন্টু m-1, দ্বিতীয় দুটো থেকে 4 কমন নিলে পাচ্ছি 4 ইন্টু m-1, that is overall m-1 into m-1 into m square plus 4 0, that is m-1 তার স্কোয়ার, এটাই একটা ফ্যাক্টর, multiplied by m square plus 4 another factor that equals to 0। m-1 এর স্কোয়ার m এর দুটো মান পাবো 1, 1, m square plus 4 0, m equals to plus minus 2i, তার মানে দুটো রিপিটেড রুট আছে আর একটা কমপ্লেক্স কনজুগেট রুট আছে যার রিয়েল পার্টটা কিন্তু 0,
তাহলে দ্যাট ভিউ আমরা কমপ্লিমেন্টারি ফাংশন লিখে নেব c1 plus c2x into e to the power ax for the repeated root, and for the complex conjugate root with real part 0 e to the power 0 into x, that is e to the power 1 0, that is 1, ওটা আমরা লিখিনি, multiplied by c3 cos 2x plus c4 sin 2x, e to the power 0 into x, e to the power 0 always 1. তাহলে this is the CF. pi কত হবে 1 upon fd, that is 1 by d to the power 4 minus 2d cube plus 5d square minus 8d plus 4 অপারেট হবে e to the power x এর উপরে। আবারও বলছি পিআইটা কত হবে 1 by d to the power 4 minus 2d cube plus 5d square minus 8d plus 4 অপারেট হবে e to the power x এর উপরে। আমরা দেখলাম m to the power 4 minus 2m cube plus 5m square minus 8m plus 4 কে ফ্যাক্টরাইজ করতে পারি m minus 1 তার স্কোয়ার ইন্টু m স্কোয়ার প্লাস 4 দিয়ে। তাহলে জাস্ট m কে d দিয়ে রিপ্লেস করা মানে আমরা এই d to the power 4 minus 2d cube plus 5d square minus 8d plus 4 কে লিখে ফেলতে পারবো d minus 1 তার স্কোয়ার ইন্টু d স্কোয়ার প্লাস 4 দিয়ে, দ্যাট ইজ 1 by d minus 1 তার স্কোয়ার গুণ d স্কোয়ার প্লাস 4 অপারেট হবে e to the power x এর উপরে। এবার এখানে সেই একই কনসেপ্ট, এই পার্টটা হচ্ছে তোমার ফাই ডি, খেয়াল করে দেখো, কারণ এখানে ডি এর জায়গাতে 1 বসালে কোনোদিন 0 আসবে না, আর এই পার্টটাতে ডি এর জায়গাতে 1 বসালে 0 আসবে, এবং এখানে আর এর মান হচ্ছে 2। তাহলে ফর্মুলা কি বলছিল x to the power r e to the power x by r factorial phi a, তার মানে x স্কোয়ার e to the power x এর মান 1 by 2 factorial গুণ phi a, d এর মান 1 বসিয়ে দাও এক্ষেত্রে d স্কোয়ার প্লাস 4, দ্যাট ইজ 5, 2 ফ্যাক্টোরিয়াল গুণ 5 10। দেখো ডিরেক্টলিও তুমি কিন্তু অ্যান্সারটাকে লিখে ফেলতে পারো একদম সোজাসুজি যদি এই ফর্মুলাটাকে কাজে লাগাও। ফাই ডি এক্ষেত্রে কিন্তু d স্কোয়ার প্লাস 4, ফাই ডি এক্ষেত্রে কিন্তু d স্কোয়ার প্লাস 4, তার মানে ফাই 1, কারণ a এর মান 1 e to the power x আছে, ফাই 1 কত হলো 5, আর এর মান হচ্ছে 2, তাহলে ফর্মুলা কি বলছে x to the power r x স্কোয়ার e to the power x, এর মান তো 1, that is e to the power x by r factorial, that is 2 factorial গুণ phi a, that is phi 1 5, কত হবে x স্কোয়ার e to the power x by 10। দেখো তাই আছে। এবার আমরা সেটাকে নর্মালিও করতে পারি, যেভাবে থিওরিটা প্রুফ করেছি। যেহেতু এই পার্টটা নন জিরো, আমরা একে আগে অপারেট করব, এই পার্টে যেহেতু ডেনোমিনেটরটা 0 আসবে, একে পরে অপারেট করব। ওকে, আমরা এখানে 3টে অপারেটর পাচ্ছি ব্রেক করলে, একটা d minus 1, আর একটাও d minus 1, আর একটা d স্কোয়ার প্লাস 4। যেখানে d minus 1 এ d এর জায়গাতে 1 বসলে কিন্তু 0 আসবে, তাই d minus 1 গুলোকে আমি পরে অপারেট করছি, দ্যাট ইজ 1 by d minus 1 স্কোয়ারকে পরে অপারেট করছি, আগে 1 by d স্কোয়ার প্লাস 4 কে অপারেট করব। এখানে আমরা ডিরেক্টলি d এর জায়গাতে 1 বসিয়ে দিতে পারি, কারণ নন জিরো। ব্রেক থিওরিটা অ্যাপ্লাই করছি 1 by fd ওভার e to the power x, মানে e to the power x by f এ যদি f এ নন জিরো হয়, ব্রেক থিওরিটা অ্যাপ্লাই করছি ভেঙে ভেঙে। তাহলে এটা হয়ে গেল, তাহলে এখান থেকে বেরিয়ে গেল 1 by 5। এবার 1 by d minus 1 তার স্কোয়ার e to the power x এর উপরে অপারেট হচ্ছে, কত হবে x স্কোয়ার e to the power x by 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে আলটিমেট এটাই আসবে। তোমরা ডিরেক্টলিও অ্যাপ্রোচ করতে পারো, আমি সেটাই দেখিয়ে দিলাম। তাহলে জেনারেল সলিউশন কত y equals to c1x plus c2x into e to the power x plus c3 cos 2x plus c4 sin 2x plus x square e to the power x by 10। প্রত্যেকটা প্রবলেমে কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট বিষয়টা তোমাদেরকে মেনশন করতে হবে। আমি র্যান্ডাম প্রবলেম করছি তার জন্য লিখছি না, তোমাদেরকে এগুলো কিন্তু লিখে দিতে হবে, হয় c1 up to c4 আর আরবিটারি কনস্ট্যান্ট, এটা কিন্তু ডেফিনেটলি তোমাদেরকে লিখতে হবে। আমি লিখছি না, তার কারণ হচ্ছে বারবার প্রবলেম করছি সেই জন্য। নেক্সট প্রবলেম বলেছে obtain the complete solution of the differential equation d2y dx2 minus 7 dy dx plus 6y equals to e to the power 2x and determine the constant so that y equals to 0 when x equals to 0। প্রথমে এই ইকুয়েশনের কমপ্লিট সলিউশন বের করো এবং কনস্ট্যান্টগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো যার জন্য y এবং x 0। অবজার্ভ করবে এখানের ইকুয়েশনটাতে কিন্তু
সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন আছে। ওকে, তার মানে কনস্ট্যান্ট কিন্তু দুটো বেরোবে, বাট কন্ডিশন একটা দেওয়া আছে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে তুমি যতই দুটো কনস্ট্যান্ট বের করো না কেন, দুটো কিন্তু রিমুভেবল হবে না, রিমুভেবল কিন্তু একটা হবে। কনস্ট্যান্ট দুটো পাবে, বাট পার্টিকুলার ইকুয়েশনটা দুটো দেওয়া নেই, একটা দেওয়া আছে। বলে যে y0 যখন x0, যদি দুটো দেওয়া থাকতো তাহলে দুটো কনস্ট্যান্টকেই ডিটারমাইন করতে পারতে, এক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট একটা ডিটারমাইন। তো যাই হোক, এখানে অপারেটর ভার্সন লেখা নেই, আমরা d2y dx2 কে লিখে নিচ্ছি d2y, dy dx কে লিখে নিচ্ছি dy। ওভারঅল yটাকে কমন নিলে আমরা অপারেটর ভার্সন হিসাবে এটা লিখে ফেলতে পারি g2 - 7d প্লাস y অপারেট হচ্ছে g2 - 7d প্লাস 6 অপারেট হচ্ছে y এর উপরে, আমরা পাচ্ছি e⁻²x। অটোমেটিক্যালি এখানে fdটা হচ্ছে d² - 7d প্লাস 6। আমরা ট্রায়াল সলিউশন ধরে নিলাম y = e⁻mx ফর দ্য রিডিউসড ইকুয়েশন, দ্যাট ইজ e⁻²x এর জায়গাতে 0 বসিয়ে। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কত পাবো? জাস্ট রিপ্লেস d বাই m, দ্যাট ইজ m² - 7n প্লাস 6 = 0। ফ্যাক্টরাইজ করলে পাবে m - 1 ইন্টু m - 6, দ্যাট ইজ m এর মান 1 এবং 6 রিয়াল ডিস্টিংক্ট ভ্যালু। তাহলে এর করসপন্ডিং কমপ্লিমেন্টারি ফাংশনটা কত পাবে? c1 e⁻x প্লাস c2 e⁻6x। কমপ্লিট। এবার এখানে একটা জায়গা অবজার্ভ করে নাও, m² - 7m প্লাস 6 কে আমরা ফ্যাক্টরাইজ করতে পারছি m - 1 ইন্টু m - 6। তাহলে d² - 7d প্লাস 6 কে ফ্যাক্টরাইজ করতে পারবো d - 1 ইন্টু d - 6। তাহলে pi কত? 1/fd, দ্যাট ইজ 1/d² - 7d প্লাস 6 অপারেট হবে e⁻²x এর উপরে, দ্যাট ইজ 1/d² - 7d প্লাস 6 অপারেট হবে e⁻²x এর উপরে। দেখো নিচে যদি d - 1 ইন্টু d - 6, এখানে যদি d এর জায়গাতে 2 বসাও, d - 1ও কোনোদিন 0 নয়, d - 6ও কোনোদিন 0 নয়, দ্যাট ইজ ডেনোমিনেটর d কে 2 দিয়ে রিপ্লেস করলে নন জিরো। তাহলে এখানে কোনো ক্রিটিক্যাল থিওরি কাজে লাগবে না, জাস্ট আমরা d কে 2 দিয়ে রিপ্লেস করে দিয়েছি, আমরা পেয়ে গেলাম pi -e⁻²x/4 -e⁻²x/4। এখানে কোথাও কিন্তু কোনো ক্রিটিক্যাল থিওরির আমাদের প্রয়োজন পড়েনি, কারণ ফ্যাক্টর আছে d - 1 ইন্টু d - 6। যদি d - 2 একটা ফ্যাক্টর থাকতো তাহলে আমাদেরকে ভাবতে হতো। তাহলে জেনারেল সলিউশন কত? y = c1 e⁻x প্লাস c2 e⁻6x মাইনাস e⁻2x/4, where c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট। কন্ডিশন বলে দিয়েছে যখন x এর মান 0 y এর মান 0, তাহলে y এর জায়গাতে 0 বসাও, x এর জায়গাতে 0 বসাও। তাহলে y এর জায়গাতে 0 বসিয়ে দিলাম, e⁻01 তাহলে অনলি c1, e⁻01 তাহলে অনলি c2, e⁻01 তাহলে -1/4। এখান থেকে দুটো কনস্ট্যান্টকে রিমুভ করা সম্ভব নয়, কারণ ক্রাইটেরিয়া দ্যাট ইজ গিভেন কন্ডিশন একটা দিয়েছে। তাহলে আমাদেরকে যে কোনো একটা কনস্ট্যান্টকে আর একটা কনস্ট্যান্টের হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে, বা সোজা কথায় বলতে গেলে কনস্ট্যান্টগুলোর মধ্যে একটা রিলেশন ডেভেলপ করতে হবে। তুমি চাইলে c1 কে c2 এর রেসপেক্টে ইন্টারপ্রেট করতে পারো, আবার চাইলে c2 কে c1 এর রেসপেক্টে ইন্টারপ্রেট করতে পারো। আমরা c2 কে c1 এর রেসপেক্টে ইন্টারপ্রেট করলাম, তাহলে c2 = 1/4 মাইনাস c1। বাট দুটো কনস্ট্যান্টকে তুমি কিন্তু রিমুভ করতে পারবে না, তাহলে জাস্ট এখানে c2 এর জায়গাতে 1/4 মাইনাস c1 বসিয়ে দাও। তুমি উল্টোটাও করতে পারো, c1 এর জায়গাতে c2 এর ভ্যালু বসাতে পারো, ফুল মার্কস পাবে, কোনো অসুবিধা নেই। জাস্ট বলা হয় যে দিস আর দ্য রিলেশন অফ কনস্ট্যান্ট, বাট একদম এক্স্যাক্টলি c1 c2 এর ভ্যালু ডেভেলপ করা সম্ভব নয়, কারণ গিভেন ক্রাইটেরিয়াটা একটা দিয়েছিল। যদি দুটো ক্রাইটেরিয়া বা দুটো কন্ডিশন দেওয়া থাকতো আমরা c1 c2 এর মান বের করতে পারতাম। যে কোনো দুটো ইকুয়েশনকে কমপ্লিটলি সলভ করে রেজাল্ট বের করতে গেলে দুটো ইকুয়েশনই প্রয়োজন পড়ে। 2 এর বেশি 3 থাকলে আইডেন্টিটি হয়ে যায়, 2 এর কম ইকুয়েশন থাকলে আমরা সেখান থেকে একটা ফাংশনাল রিলেশন ড্র করতে পারি, এক্স্যাক্ট ভ্যালু নয়। তাহলে আমরা জাস্ট c2 এর জায়গাতে 1/4 মাইনাস c1 বসিয়ে দিলাম। সো c1 কমন নিয়ে নাও,
তাহলে আমরা ওভারঅল সলিউশনটাকে লিখতে পারছি y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার 6x plus 1/4 into e to the power 6x minus e to the power 2x. This is not the general solution. This is solution subject to a particular condition. Next problem. বলেছে d cube minus 7d plus 6 অপারেট হচ্ছে y এর উপরে দিয়েছে e to the power 2x. এর সলিউশন বের করতে হবে. এর সলিউশন বের করতে হবে. এর সলিউশন বের করতে হবে। তাহলে প্রথম যে জায়গাটা ভালো করে বুঝবে, আমরা কি নেব, এখানে অপারেটর ভার্সনে লেখা আছে, তাহলে ঘুরিয়ে ইকুয়েশনটাকে লিখছি না। প্রথমে আমরা রিডিউসড ইকুয়েশনের ট্রায়াল সলিউশন নিয়ে নেব। তাহলে জাস্ট ই টু দি পাওয়ার 2x এর জায়গাতে মনে মনে 0 পুট করে যে ইকুয়েশনটা আসবে তার সলিউশন ধরে নিলাম ই টু দি পাওয়ার mx। তাহলে আমরা d কে m দিয়ে রিপ্লেস করব। তাহলে অক্সিলারি ইকুয়েশন কি, m কিউব মাইনাস 7m প্লাস 6 ইকুয়ালস টু 0। বাড়িতে খাতায় বসে সলভ করবে, দেখবে m কিউব মাইনাস 7m প্লাস 6কে 3টে ফ্যাক্টরে ভাঙা যায়, m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 প্লাস ইন্টু m প্লাস 3। এটা আর আমি করে দিলাম না, অনেকগুলো করে দিয়েছি, আর করে দিলাম না, এগুলো তোমরাও জানো, ওই 8এই শিখেছিলে। m কিউব মাইনাস 7m প্লাস 6 হচ্ছে ফ্যাক্টরাইজ করলে m মাইনাস 1 ইন্টু m মাইনাস 2 ইন্টু m প্লাস 3। তাহলে এখান থেকে একটা কন্ডিশন আরও মাথায় চলে আসবে, তাহলে জাস্ট m কে d দিয়ে রিপ্লেস করো। তাহলে d কিউব মাইনাস 7d প্লাস 6 মানে লিখতে পারবে d মাইনাস 1 ইন্টু d মাইনাস 2 ইন্টু d প্লাস 3। পরে আর এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তাহলে m এর মান হয়ে গেল 3টে, এবং 3টেই রিয়াল ডিস্টিংক্ট মান 1, 2, মাইনাস 3। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x প্লাস c3 e টু দি পাওয়ার মাইনাস 3x। তাহলে fd হলো d কিউব মাইনাস 7d প্লাস 6। তাহলে pi হবে 1/fd, দ্যাট ইজ 1/d কিউব মাইনাস 7d প্লাস 6 অপারেট হবে e টু দি পাওয়ার 2x এর উপরে। আমরা আগেই বলেছি d কিউব মাইনাস 7d প্লাস 6 মানে হচ্ছে d মাইনাস 1 ইন্টু d মাইনাস 2 ইন্টু d প্লাস 3। পরিষ্কার একটা জায়গা খেয়াল করে দেখবে, একমাত্র d মাইনাস 2তে যদি তুমি d এর জায়গাতে 2 বসাও এ 0 আসবে, বাকি d মাইনাস 1 আর d মাইনাস 3 তারা কিন্তু কোনোদিন 0 আসবে না। দ্যাট ইজ এখানে যদি ফাই ডি চয়েস করতে হয়, তাহলে ফাই ডি কাকে চয়েস করবে, d মাইনাস 1 ইন্টু d মাইনাস 3কে। তোমার লাগবে ফাই এর মান, দ্যাট ইজ ফাই 2 এর মান। তাহলে ফাই 2 এর মান কত হবে, 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 3, দ্যাট ইজ মাইনাস 1। দেখো ভালো করে, তাহলে এই থিওরিটা কি বলছে, 1/d মাইনাস a টু দি পাওয়ার r, এখানে সেটা হচ্ছে d মাইনাস 2। তাহলে 1/d মাইনাস 2 টু দি পাওয়ার 1, আর এখানে r এর মান 1। রেস্ট পার্টটাকে আমি বলেছি ফাই ডি, এটা অপারেট হচ্ছে ই টু দি পাওয়ার 2x এর উপরে। যেহেতু আর এর মানটা 1, তাহলে x টু দি পাওয়ার r, দ্যাট ইজ x টু দি পাওয়ার 1 বাই r ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 1 ফ্যাক্টোরিয়াল, 1 upon phi a, that is 1 upon phi 2 into e to the power 2x, that is minus x e to the power 2x। দেখো অ্যান্সার কত আছে, 1/5 আছে, কেন, সরি এটা d প্লাস 3 ছিল, সরি একটু ভুল করেছি, এটা d প্লাস 3 ছিল, তাহলে এটা হয়ে যাবে -1 নয়, এটা হয়ে যাবে 5, সরি একটুখানি দেখে নিও ভালো করে, তাহলে বুঝতে পারবে এটা 5। তাহলে এখানে হয়ে যাবে কত, x e to the power 2x by 5, x e to the power 2x by 5। তোমরা ওভাবেও কিন্তু করতে পারো, আমি সেটাই দেখালাম। ফাইডিটা ধরো সেই পার্ট যার জন্য 0 হচ্ছে না, d মাইনাস 1 ইন্টু d প্লাস 3। তাহলে ফাই 2 কত হচ্ছে 5, তাহলে 1/d মাইনাস 2 টু দি পাওয়ার 1। রেস্ট পার্টটাকে আমি ফাই ডি নিয়েছি, d মাইনাস ফাই ডি টু দি পাওয়ার 2x। তাহলে x d মাইনাস 2 টু দি পাওয়ার 1, তাহলে x টু দি পাওয়ার r, দ্যাট ইজ x টু দি পাওয়ার 1 বাই r ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 2x বাই phi a, দ্যাট ইজ phi 2। তাহলে x e টু দি পাওয়ার 2x বাই 5, অ্যান্সার তাই আসবে।
এবার আমরা এখানে নর্মালি করতে গিয়েছি d-1/d-2 কে পরে অপারেট করছি, কারণ ওর জন্য ডেনোমিনেটরে 0 আসবে। তাহলে প্রথমে 1/d-1 ইন্টু d+3 অপারেট করছি, তাহলে জাস্ট d এর জায়গাতে 2 বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে e⁻²x/5। 1/5টা বাইরে নিয়ে নাও। এবার 1/d-2 অপারেট হচ্ছে e⁻²x এর উপরে, দ্যাট ইজ x⁻²x। এভাবেও করতে পারো, ডিরেক্ট থিওরিটা যদি অ্যাপ্রোচ করতে চাও সেভাবেও করতে পারো। তাহলে জেনারেল সলিউশন পেলে c1 e⁻x প্লাস c2 e⁻2x প্লাস c3 e⁻−3x প্লাস 1/5 x e⁻2x, 1/5 x e⁻2x। ওকে, এভাবেও করতে পারো। নেক্সট প্রবলেম, d³-1y অপার ইকুয়ালস টু আমরা পাচ্ছি e⁻x+1 তার স্কোয়ার, d³-1 দ্যাট ইজ দ্য fd। এখানে অপারেটর ভার্সানেই দেওয়া আছে, তাহলে আমরা অন্য কিছু করছি না, ডিরেক্টলি সলিউশনের অ্যাপ্রোচে চলে যাব। তাহলে আমরা ধরে নিলাম y ইকুয়ালস টু e⁻mx হুইচ ইজ নন জিরো উইথ দ্য ট্রায়াল সলিউশন অফ দ্য রিডিউসড ইকুয়েশন, দ্যাট ইজ e⁻x+1 তার স্কোয়ারের জায়গাতে 0 বসালে যে ইকুয়েশনটা পাবে তার সলিউশন ধরলাম y ইকুয়ালস টু e⁻mx। তাহলে অক্সিলারি ইকুয়েশন কিভাবে পাবো? জাস্ট d কে m দিয়ে রিপ্লেস করো, দ্যাট ইজ m³ - 1 0, দ্যাট ইজ m-1 ইন্টু m² প্লাস m প্লাস 1 0। আমরা স্ট্যান্ডার্ড সলিউশন 11-12 থেকে জানি 1, -1 প্লাস মাইনাস i√3/2, একটা রিয়াল রুট, বাকি দুটো কমপ্লেক্স কনজুগেট রুট, যার রিয়াল পার্ট -1, কমপ্লেক্স পার্টটা √3/2। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন m ইকুয়ালস টু 1 এর জন্য পাবো c1 e⁻x, আর কমপ্লেক্স কনজুগেটের জন্য পাবো e⁻−x/2 c2 cos x√3/2 প্লাস c3 sin x√3/2। এবারে আমরা চলে যাব pi 1/fd, দ্যাট ইজ 1/d³ - 1 অপারেট হবে e⁻x+1 তার স্কোয়ারের উপরে। এটাকে a+b² এর ফর্মুলারে ভেঙে দাও, তাহলে a² দ্যাট ইজ e⁻2x প্লাস 2ab 2 ইন্টু e⁻x/1 প্লাস b² দ্যাট ইজ 1। তাহলে 1/d³ - 1 অপারেট হবে একবার e⁻2x এর উপরে, 1/d³ - 1 একবার অপারেট হবে e⁻x এর উপরে, 2টা আমি আগেই লিখে নিয়েছি, ওর উপরে অপারেট হওয়ার কিছু নেই। 1/d³ - 1 অপারেট হবে 1 এর উপরে, দ্যাট ইজ e⁻0 এর উপরে। আমরা e⁻0 ইন্টু এক্স এইভাবে এটাকে লিখে নিলাম। এবার আমরা প্রত্যেকটা কেসে এই d³ - 1কে ফ্যাক্টরাইজ করে লিখে দিয়েছি। খেয়াল করে দেখো, এখানে আলফা এ এর মান আছে 2, এখানে যদি তুমি ডি এর জায়গাতে 2 বসাও এ কোনোদিন 0 আসছে না, দ্যাট ইজ এখানে আমরা ডিরেক্টলি ডি এর জায়গাতে 2 বসিয়ে দিতে পারি। এখানে এই পার্টটাতে d² প্লাস d প্লাস 1, এখানে যদি ডি এর জায়গাতে 1 বসাও এটা কিন্তু 0 আসবে না, তাহলে এখানে আমরা ডি এর জায়গাতে 1 প্রথমে অ্যাপ্রোচ করে নেবো, দ্যাট ইজ 1/d² প্লাস d প্লাস 1কে প্রথমে অপারেট করে দেবো। d-1 এ ডি এর জায়গাতে 1 বসালে 0 আসবে, তাহলে এর জন্য ওই ফর্মুলাটা অ্যাপ্রোচ হবে। এখানে ডি এর জায়গাতে 0 বসালে ডেনোমিনেটরে কোনো 0 আসছে না, তাহলে আমরা ডিরেক্টলি ডি এর জায়গাতে 0 পুট করব। তাহলে এখানে ডি এর জায়গাতে 2 বসিয়ে দাও, 2 - 1 ইন্টু 2² প্লাস 2 প্লাস 1, উপরে e⁻2x থেকে গেল। এখানে ডি এর জায়গাতে 0 বসিয়ে দাও, -1 ইন্টু 0² প্লাস 0 প্লাস 1, উপরে e⁻0 থেকে গেল। এইটার ক্ষেত্রে আমরা প্রথমে 1/d² প্লাস d প্লাস 1কে অপারেট করছি, জাস্ট ডি এর জায়গাতে 1 বসিয়ে দিলাম, 1 প্লাস 1 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম e⁻2x/7। এখান থেকে 2/3টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/d-1 অপারেট হবে e⁻x এর উপরে, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালু -1, আমরা লিখে দিলাম -1। 1/d-1 e⁻x, d-1 টু দি পাওয়ার 1, তাহলে x e⁻x/1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ x e⁻x, দিস ইজ দ্য pi। এটাকেও তোমরা ডিরেক্টলি ওই থিওরিতেও অ্যাপ্রোচ করে করতে পারো। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, φd চয়েস করে নাও, d² প্লাস d প্লাস 1, তাহলে φ1 কত পাবে 3। তাহলে 1/d-1 এটা আলাদা থাক, φd আলাদা থাক, অপারেট হচ্ছে e⁻x এর উপরে, দ্যাট ইজ a এর মান 1। এখানে d-1 এর মাথায় আছে কত 1,
তাহলে x টু দি পাওয়ার 1 দ্যাট ইজ x e টু দি পাওয়ার x বাই হাই 1 দ্যাট ইজ x e টু দি পাওয়ার x বাই 3, আর আগে যেহেতু ওখানে একটা 2 গুণ ছিল তার জন্য আসছে 2x e টু দি পাওয়ার x বাই 3। দেখো মিলিয়ে নাও 2x e টু দি পাওয়ার x বাই 3। তাহলে কমপ্লিট সলিউশনটা আমরা লিখে নিলাম cf প্লাস pi করে c1 e টু দি পাওয়ার x প্লাস c e টু দি পাওয়ার মাইনাস x বাই 2, c2 cos x root 3 by 2 plus c3 sin x root 3 by 2 plus e to the power 2x by 7 plus 2 3 x e to the power x minus 1, where c1 c2 c3 are arbitrary constant। কনস্ট্যান্টের কথাটা কোনো প্রবলেমের ক্ষেত্রে কিন্তু লিখতে ভুলবে না, এটা মনে রাখো।